আল্লাহ বলতেছেন খায়রা উম্মতি কুনতুম খায়রা উম্মাত, আর এখানে বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের মধ্য থেকে একটি জামাত, একদল উম্মত, একদল এক গ্রুপ ভালোর দিকে ডাকা চাই। তাইলে এক ধরনের কিছু লোক বা সবাই এই উম্মতের, এটা আমাদের কি এক ওয়ায়ামুরুনা বিল মারুফ, কোরআন আয়াত সৎ কাজের আদেশ দিতে হবে, সৎ কাজের, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে নিষেধ করতে হবে। তাইলে এই উম্মতের কাজ হলো তিনটা। একটা হলো মানুষকে ভালোর দিকে ডাকবো, ভালো কাজ করো, আর একটা হলো সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের নিষেধ করব। এই তিনটা কাজ যে উম্মত করব তার কি হবে শুনেন, উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহর নিকট তারা কামিয়াব, তারা সফল কাম। হ্যাঁ, এই কারণে যারা মানুষের সৎ কাজের দিকে ডাকবে না, অন্যায় কাজ থেকে নিষেধ করবে না, তাহলে দুনিয়ার দৃষ্টিতে যদিও আমরা অনেক কিছু দেখি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে নাকাম, সে কামিয়াবি নয়। আল্লাহর দৃষ্টিতে আল্লাহ বান্দাকে কামিয়াবি অর্জন করার জন্য যে ডিউটি দিচ্ছেন, যে কাজ দিচ্ছেন, এই কাজগুলো বাস্তবায়ন করার জন্যই আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। শোনেন, এরপরে আল্লাহ তাআলা আরেকটা আয়াত করেন, ওয়াকালা তাআলা লাউলা ইয়ানহামুর রাব্বানিয়ুন ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন ওয়াল আহবার আন কাউলিল ইসম ওয়া আকলিমিস সুদ লাবিসা মা কানু ইয়াসনাউন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি লাম ইয়াস্তাতি বিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি বিকলবিহি যালিকা আযাবুল ঈমান। এই দুটি আয়াতের প্রসঙ্গে রাসূল একটা হাদিস দিয়েছেন। দেখেন, এই হাদিস কিন্তু প্রত্যেকটি ব্যক্তির ঈমান মাপার একটা মাপকাঠি। দেখেন, আমরা সকলেই কই আমাদের ঈমান আছে, ঈমান অবশ্যই আছে। দেখেন, ঈমান তো ঈমানে সব ঈমান দ্বারা সব কাজ হয় না। যেরকম আগুন, মোমবাতির আগুনও আগুন, চুলার আগুনও কি আগুন। এখন আমরা কই আমাদের সবার ঈমান আছে, কি পরিমাণ ঈমান? কারো ঈমান মোমবাতির মতন, কারো ঈমান চুলার আগুনের মতন, কারো ঈমান আরো। সামনে হাদিসগুলো বিশ্লেষণ করলে বুঝবেন।